Welcome to Tripura Info News Update. পয়লা আগস্ট থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে সেন্সাস ২০২৭ এর প্রথম পর্যায় হাউস লিস্টিং ও হাউজিং সেন্সাস। মোবাইল অ্যাপের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন এনুমারেটররা। এই ডিজিটাল জনশুমারি নিয়ে কী বললেন সেন্সাস অপারেশনসের অধিকর্তা, শুনুন। ওয়েলকাম জানাই আমাদের ডাইরেক্টরি সেন্সাসের পক্ষ থেকে এবং স্টেট গভর্নমেন্টের আমাদের স্টেট নোডাল ডিপার্টমেন্ট ডাইরেক্টরেট অফ ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার পক্ষে আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আমার সঙ্গে যারা বসে আছে ডান দিকে বা দিকে মিলিয়ে ডাইরেক্টরেট ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্সের অধিকর্তা শ্রী দেবানন্দ রিয়াং মহোদয় আইএস গভর্নমেন্ট অফ ত্রিপুরা, আমার বা দিকে পাশে আমার ডেপুটি রেজিস্ট্রার জেনারেল শ্রী প্রসেনজিৎ নাথ চৌধুরী মহোদয় বসা আছে, আমার ডান দিকে আমার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর শ্রী সুবিজিৎ দেবরায় বসে আছেন, আমার পাশেই আমাদের স্টেট গভর্নমেন্টের জয়েন্ট ডাইরেক্টর ইকোনমিক স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের আমার অফিসিয়ালরা আছেন, আমার সাংবাদিক বন্ধুরা আছেন। আপনারা সবাই জানেন আজকের এই সাংবাদিক সম্মেলন করার প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য সবাই ইতিমধ্যে আপনারা জানেন। দ্যাট ইজ 1st August is a very important day for the census 2027. The phase 1 activities আমাদের ত্রিপুরাতে শুরু হবে আগামীকালকে এবং that will continue up to till 30th August. এই 30 days এর ডিউরেশনে আগামীকালকে সেই গুরুত্বপূর্ণ দিন, যার মধ্যে দিয়ে আগামীকালকে আমাদের রাজ্যের সমস্ত জেলাতে আগরতলা পৌর নিগম থেকে শুরু করে আরবান লোকাল বডি এরিয়া, রুরাল এরিয়া, সমস্ত এরিয়া, রাজ্যের সমস্ত জায়গাতে আমাদের সেন্সাসে যে ওয়ার্কার যারা আছে, দ্যাট ইজ কল্ড ইনুমারেটর অ্যান্ড সুপারভাইজাররা আগামীকালকে তারা বেরোবেন কাজের উদ্দেশ্যে। সেন্সাসের এই 30 দিন তারা মানুষের বাড়ি বাড়ি বিভিন্ন জায়গায় নির্দিষ্ট গাইডলাইনের মধ্যে দিয়ে তারা আগামীকালকের মধ্যে কাজ শুরু হবে। দ্যাট উইল ল্যান্ডেড অন 30th August, 30 days এর পিরিয়ড। সেই সেন্সাস 2027 এর ফেজ 1 এর অ্যাক্টিভিটিসে আবার সাংবাদিক বন্ধুরা যারা আছেন এরা সবাই আপনাদের এই গত 3-4 মাস ধরে আমাদের বিভিন্ন প্রশিক্ষণের কাজ চলছিল, বিভিন্ন কনফারেন্স, বিভিন্ন প্রেস ব্রিফিং, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ইত্যাদি আমরা দীর্ঘদিন ধরে চলছিল। সব ক্ষেত্রেই রাজ্যের জেলা পর্যায়ে জেলা শাসকরাও কাজ বিভিন্ন ধরনের কনফারেন্স করেছে। এই সবটা বিষয়ে আমাদের সংবাদপত্রে যারা আপনারা আছেন আপনাদের আমরা কোপারেশন পেয়েছি। আগামী 30 ডেজের ডিউরেশনেও প্রেসের বন্ধুরা যারা আছেন আপনাদেরকে আমাদের কোপারেশন আপনাদের মাধ্যমে রাজ্যের নাগরিক যারা রেসিডেন্ট যারা আছেন তাদের উদ্দেশ্য বলতে চাই, আপনারা আপনাদের সঠিক তথ্য দিয়ে আমাদের গণনা কর্মী যারা ইনোভেটর বাড়ি বাড়ি যাবে তাদেরকে দিয়ে আপনারা অ্যাকুরেট ডেটা ইনফরমেশন দিয়ে সহায়তা করুন আমাদেরকে। এখানে আমাদের রাজ্যের যে আমাদের স্টেটের যে সেন্সাস অ্যাক্টিভিটিসের ফিল্ড ফাংশনারি যে স্ট্রাকচার যেটা আছে, আমি জাস্ট শর্টলি বলছি, প্রেস নোটে সবটাই দেওয়া আছে আপনাদেরকে। আমাদের 8খানা জেলা শাসকরা মূলত প্রিন্সিপাল সেন্সাস অফিসার হিসেবে কাজ করেন। 8টা জেলার 8জন ডিএম সেন্সাসের প্রিন্সিপাল সেন্সাস অফিসার হিসেবে নোটিফাইড স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে। সঙ্গে আমাদের আগরতলা পৌর নিগমের যিনি কমিশনার আছেন উনিও প্রিন্সিপাল সেন্সাস অফিসার। 8+1 দ্যাট ইজ 9। এরা হলো মূলত আমাদের সমস্ত প্রিন্সিপাল সেন্সাস অফিসার কাছে। ওনাদের আন্ডারে বিভিন্ন চার্জ অফিসাররা আছে, সাব ডিভিশনাল সেন্সাস অফিসাররা আছে, ডিস্ট্রিক্ট লেভেলের সিটি সেন্সাস অফিসার আছেন, ডিস্ট্রিক্ট সেন্সাস অফিসাররা আছেন। এরা মূলত এই সেন্সাসের কাজগুলো করবেন। আর মেইন যে কাজটা স্টেক হোল্ডার যারা আছেন, যারা মেইন ফাংশন যারা গ্রাউন্ডে করবেন, দে আর দি ইনোভেটর এন্ড সুপারভাইজার। ইনোভেটর বেসিক্যালি বাড়ি বাড়ি যাবে, সুপারভাইজার ওদেরকে গাইড করবেন, সঙ্গে হেল্প করবেন। এই হলো টোটাল যে বিষয়গুলো যেটা আছে আমাদের অ্যাসিস্ট্যান্ট তাদেরকে বলে দেওয়া হয়েছে। আর একটা কথা বলতে চাই, এই কাজে আমাদের রাজ্যে প্রায় অনেক সরকারি অফিসিয়াল, কারণ সেন্সাস ডাইরেক্টরেটের নিজস্ব কোনো মেশিনারি অফিসিয়াল আমাদের একটা ইউনিট আছে, আমরা কাজ করছি, কিন্তু ওভারঅল টোটাল যে সেন্সাসের কাজগুলো হয় এটা আইনিয়ারি প্রভিশন অনুযায়ী রাজ্য সরকারের বিভিন্ন অফিসিয়াল আধিকারিক বা অফিসিয়াল দিয়ে কর্মচারী দিয়ে সেন্সাসগুলো করা হয়। এইগুলোর জন্য বিভিন্ন জেলায়, বিভিন্ন ব্লকে, বিভিন্ন আরবান লোকাল বডিতে বিভিন্ন ধরনের সরকারি অফিসিয়ালদেরকে ইনভলভ করা হয়েছে। এখানে যারা হয়তোবা এই 30 দিনের সময়ে কোনো লেভেলে কোথাও কোনো ধরনের কাজের ক্ষেত্রে একটু সরকারি কাজের একটু সমস্যা হতে পারে, কিন্তু আমার একটা অনুরোধ হলো বিভিন্ন ডিপার্টমেন্টে যারা অফিসিয়াল যে ডিপার্টমেন্ট থেকে তাদেরকে পুল করা হয়েছে চার্জ লেভেলে, তারা যাতে এই সময় ডিপার্টমেন্টের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন এরা যাতে এই ডাটাতে কোঅর্ডিনেট করেন আমাদেরকে। এটা এলওডি সেন্সাস আইনি প্রভিশনে বলা আছে। নাগরিক যারা আছেন আমাদের রাজ্যের নাগরিকরা সেন্সাস আইনি প্রভিশন আছে, নাগরিকরা কিন্তু আপনি সঠিক তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করবেন। এটা অলরেডি সরকারের পক্ষ থেকে বিভিন্ন পত্রিকাতে আমাদের বিজ্ঞাপন দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আমি আবারও আপিল করতে চাই, আপনারা আমাদেরকে সঠিক তথ্য দিয়ে দেবেন। কোনো ধরনের আপনার যদি জিজ্ঞাসা থাকে, কোনো ডাউট থাকে, দ্যাট ইউ ক্যান আস্ক টু দি ইনোভেটর সুপারভাইজার বা আমাদের অফিসার থেকে আস্ক করতে পারেন।
এখানে আমাদের টোল ফ্রি নাম্বারও আছে, এখানে দেওয়া আছে অলরেডি প্রেস নোটের মধ্যে, এটাও আপনারা প্রয়োজনীয় করতে পারেন। কিন্তু আপনাকে কিন্তু অ্যাজ এ সিটিজেন হিসেবে, আমাদের দেশের রাজ্যের সিটিজেন হিসেবে আপনাকে কিন্তু আপনার সঠিক তথ্য আমাদের দিতে হবে, আপনাকে দিতে হবে এটা, কারণ আপনার সবার তথ্য সবটা মিলিয়ে দেখেন এটা স্টেট পুরো সামগ্রিক পরিসংখ্যানটা বেরিয়ে আসবে, যে পরিসংখ্যানটা আগামী দিনে আমাদের নেক্সট 10 ইয়ার্সে দেশের উন্নয়নমূলক কাজকর্ম থেকে শুরু করে বিভিন্ন পরিকল্পনা, বিভিন্ন প্ল্যানিং অ্যাক্টিভিটি, বিভিন্ন মাল্টি অ্যাক্টিভিটিস পারপাসে সেন্সাসের গুলো, এটা শুধু জনগণনার বিষয় নয়, এটা বিভিন্ন পারপাসে এগুলোতে ইউজ করা হয়, এগুলোতে অথেন্টিকেটেড ইনফরমেশন যেটা আছে, এটাই বিষয়। আজকের এই আপনাদের প্রেসের মাধ্যমে রাজ্যবাসীর উদ্দেশ্যে এটাই আপিল করতে চাই, এই যে ন্যাশনাল টাস্ক, ন্যাশনাল ইম্পর্টেন্ট টাস্ক, এই সময়টাতে একটু সময় আপনাদের যদি কোনো সমস্যা হয়, মানে আপনি একটু সময় করে আমাদের গণনা কর্মীদেরকে আপনি বলবেন, তারা নিজস্ব আইডেন্টিটি নিয়ে তাদেরকে আমরা কিট দিয়েছি, তাদেরকে আমাদের আইডেন্টি কার্ড নিয়ে বাড়ি যাবে, তাদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকবে চার্জ অফিসারের পক্ষ থেকে, যারা আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি জিজ্ঞাসা করতে পারেন, তারা কিন্তু তাদের কিভাবে ট্রেন করা হয়েছে, তারা যাতে আপনার থেকে সঠিক তথ্যটা নিয়ে আসতে পারে, এটাই আমার বলা। আর এছাড়া আর মানে ওই সময়টাতে আমার বাই দিস টাইম একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি বলি, যেটা যে নতুন সিস্টেম যেটা চালু করা হয়েছিল, আমাদের ইন্ট্রোডিউস করা হয়েছিল সেলফ ইনিমারেশনের আজকেই লাস্ট ডেট, টুডে ইজ লাস্ট ডেট, 31 জুলাই আমাদের শেষ, মিডনাইটে 12টায় এটা ক্লোজ হবে, সার্ভার ডাউন হয়ে যাবে। ইতিমধ্যে প্রায় 50,000-এর মতো পরিবার আমাদের রাজ্যের বিভিন্ন লেভেলের ইম্পর্টেন্ট পার্সোনালিটি থেকে শুরু করে তারা সেলফ ইনিমারেশনের মাধ্যমে তারা আমাদের পোর্টালের সিস্টেমের মধ্যে দিয়ে এগুলো লিপিবদ্ধ করেছেন, যেগুলো পরবর্তী সময়ে ইনোভেটর বাড়ি গিয়ে যখন যাকে জিজ্ঞেস করে এগুলো তাদের নির্দিষ্ট গাইডলাইন নির্দেশিকা দেওয়া আছে, আপনি আপনার আইডি নাম্বারটা বাড়িতে রেখে দেবেন। আপনি যদি কোনো কারণে ব্যস্ত মানুষ হন, আপনি আপনার আইডি নাম্বারটা কারোর মাধ্যমে লিখে রেখে দেবেন, কারোর মাধ্যমে নোট করে রেখে দিন, যাতে এগুলো তারা আমাদের কর্মীরা যখন যাবেন, অফিসিয়ালরা যাবেন, তারা যাতে এটা জিজ্ঞেস করে, কিন্তু কারেক্টলি আপনি করে থাকেন তাহলে ফাইন, আর ইনকারেক্ট থাকলে তারা রেক্টিফাই করে তারা মেইন সার্ভারের মাধ্যমে এগুলোকে আপলোড করা হবে। দ্যাট ইজ দ্য মেইন মোটো, যারা সেলফ ইনিমারেশনের মোটো যারা দেওয়া হয়েছিল। তো আমি আবারও আমাদের সংবাদপত্রের এই আজকের এই প্রেস কনফারেন্সের মধ্যে